হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন যোগ। অর্থাৎ কুরুক্ষেত্রের ময়দানের মধ্যে অর্জুনকে উনি দেখিয়েছিলেন যে এই পরমাত্মা পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিজে এবং তার স্বরূপ উনি দেখিয়েছিলেন সেই রথের মধ্যে থেকেই। তো এই অধ্যায়ের মাহাত্ম্য কথা কতটা গভীর এবং আপনি কতটা জ্ঞান অর্জন করতে পারলেন এবং কতটা আপনি ভগবত তত্ত্ব বুঝতে পারলেন, কতটা আপনার ভিতরে জ্ঞান প্রকাশ হয়েছে, কতটা আপনি শান্তি পেলেন, এই হচ্ছে এই অধ্যায়। তবে এই অধ্যায়ের মাহাত্ম্য কথা কারো পক্ষে ভালো করে বোঝানো বা শেষ করা সম্ভব নয়। যতটা হোক আমি এক দুটা কাহানির মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব, যেটা মহাদেবজি বলেছেন মাতা পার্বতীকে পদ্মপুরাণের মধ্যে। তো আপনি আসুন মনোযোগ সহকারে শুনুন। কোনো এক সময় একটা প্রণীতা নদীর তীরে মেঘঙ্কর নামে একটা নগর ছিল। ওই নগরের মধ্যে সমস্ত শীল, বুদ্ধিমান, শ্রীমান এই সমস্ত লোকের বসবাস ছিল, সাধু সন্তও থাকতেন। তো সেই নগরের মধ্যে একটা তীর্থস্থান ছিল, সেই তীর্থটার নাম ছিল আপনার মেখলা। এই মেখলার মধ্যে ভগবান বিষ্ণুর বামন রূপধারী মূর্তি ছিল, শ্রীবিগ্রহ ছিল। সেখানে স্নান করে যদি কেউ সেই বামনরূপী ভগবান বিষ্ণুর কেউ দর্শন করে তাহলে তার 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়, এটা বর্ণিত আছে। এবং কেউ যদি সেখানে গণেশজিরও দর্শন করে তাহলে তার সমস্ত মনের আশা কঠিন থেকে কঠিনও যদি থাকে সেটাও পূর্ণ করে দেন সিদ্ধিবিনায়ক গণেশ। সেই নগরে সুনন্দ নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ওই ব্রাহ্মণ ব্রহ্মচর্য ধর্ম পালন করতেন এবং সবসময় উনি আত্মার মধ্যেই বিচার আচরণ করতেন, সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করে রেখেছেন। তো কোনো এক সময় উনি গোদাবরী তীর্থের জন্য যাত্রা করলেন। তার মধ্যে অনেকগুলো আর তীর্থ পড়ে, ওই সমস্ত কিছুতে উনি সেইখানে স্নান করে এবং সেখানকার শ্রীবিগ্রহ দর্শন করেন এবং পূজন করেন। এই করে করে উনি পৌঁছেছেন একটা বিবাহ মণ্ডপ নামে একটা গ্রাম। সেই গ্রামের মধ্যেও উনি থাকার চেষ্টা করলেন যে রাতটা কোনো রকম থাকবো। ওনাকে সারা গ্রামের মধ্যে কোনো বাড়ির লোক ওনাকে আশ্রয় দিল না, ওনার সাথে আর কয়েকজন সঙ্গী সাথী ছিল। তো ওই সময় রাত হয়ে যাচ্ছিল। তো সেখানকার গ্রামপাল ওনার সাথে দেখা হয়। গ্রামপাল পরামর্শ দিল যে আমাদের গ্রামের মধ্যে একটা ধর্মশালা আছে, তো আপনারা ওই আশ্রমের মধ্যে থাকতে পারেন বা ওই ভবনের মধ্যে থাকতে পারেন। তো সুনন্দ নামে ব্রাহ্মণ তার সমস্ত সাথীদের সাথে সেখানে রাতে শুতে গেলেন। সকাল যখন হলো উনি দেখছে সেই মহলের বাইরে উনি পড়ে আছে আর বাকি সাথীদের কোনো খবর নেই। তো উনি খুঁজতে বেরোলেন যে খুঁজি ওরা কোথায় গেল, তাহলে আমি বা কী করে বাইরে এলাম। গ্রামপাল তখন বললেন যে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো একটা শক্তি আছে, নিশ্চয়ই আপনি কোনো বিদ্যার আশ্রয় নিয়ে থাকেন, যেই শক্তির বলে আপনি এই মহলের বাইরে এসেছেন এবং আপনার বন্ধুরা সব লাপাতা। তখন সেই গ্রামপাল বলছে আপনি আমার গ্রামেই থাকুন, যে আপনার মতো লোকের আমার পূজন করা দরকার বা সেবা শুশ্রূষা করা দরকার, কেননা আপনার মতো সাধু পুরুষ এই সমাজে দেখা যায় না। 6-7 দিন 8 দিন হলো। তখন সকাল সকাল একদিন সে কান্না করতে করতে হাজির হলো সে গ্রামপাল সাধুর সামনে। বলছে আজকে আমার একটা পুত্র ছিল, সেই পুত্রটাকে রাক্ষস রাতে খেয়ে নিয়েছে, সেজন্য আমি এত দুঃখিত। তখন সেই ব্রাহ্মণ বলছেন যে রাক্ষস, এখানে আবার রাক্ষস কোথা থেকে? তখন সে গ্রামপাল বলছে যে আপনার তো মনেই আছে 6-7 দিন আপনি যখন প্রথম দিন এখানে শুয়েছিলেন আপনাদের সমস্ত সাথীগুলো নেই, ওগুলো রাক্ষস খেয়ে নিয়েছে আর আপনাকে বাইরে ফেলে দিয়েছিল। তো এর একটা তো তত্ত্ব হবে যে আপনি করেন কি, আপনি কি করে এই শক্তি অর্জন করলেন? তখন সে ব্রাহ্মণ বলল আমি তো শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়টা, এখন ভগবানের বিশ্বরূপ দর্শন নামে যে অধ্যায়টি আছে এই অধ্যায়টা আমি প্রতিদিন পাঠ করি। তখন সে ব্রাহ্মণ বললেন যে তোমার ছেলেকে আবার কি করে খেলো? সে বলছে এই যে ধর্মশালাটা দেখছেন এখানে আমরা যত রকম পথিক আছে তাদের এখানে আশ্রয় দিই। এর পিছনের কারণ হচ্ছে এখানে একটা বড় রাক্ষস থাকতো আর প্রতিদিন আমাদের গ্রামের লোকদের ধরে ধরে খেত। তখন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করলাম যে এইভাবে যদি আমাদের গ্রামের লোক রাক্ষসটা খেয়ে নেয় তাহলে তো গ্রাম শূন্য হয়ে যাবে।
তাহলে তোমাকে যদি আমরা আহারের ব্যবস্থা করে দিই তাহলে আমাদের গ্রামের লোকগুলোকে তোমরা খাবে না। তো কি দিল যে এখানে একটা সুন্দর আমরা ঘর বানাচ্ছি, সেখানে রাতেবেলা যদি কেউ থাকে বাইরের লোক তাহলে তাকে তুমি খেয়ে নেবে, এটাই তোমার আহারের ব্যবস্থা করে দিলাম। তো রাক্ষস বললো, বাহ ভালো, আমার তাহলে পরিশ্রম করতে হবে না, দৌড়াতে হবে না, খুঁজতে হবে না। তো সেই জন্যই আমরা বাইরে থেকে যত পথিক আসে সেখানে আশ্রয় দিই। আর সেটা কালকে রাতে কি হয়েছে, কিছু অচেনা লোকের সাথে আমার ছেলের বন্ধু এখানে চলে এসেছিল। আমার ছেলের বন্ধুও যে সেখানে ছিল এই কথা আমি কিছুক্ষণ পরে জানতে পারি। জানার পরে আমার ছেলেকেই পাঠালাম যে তুই তাড়াতাড়ি যা, ওকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আর যখন আমার ছেলে গেল সেই তার বন্ধুকে ফিরিয়ে আনতে, তখন আমার ছেলেকেও রাক্ষসটা খেয়ে নিয়েছে। সেই জন্য আমি কান্না করছি, কারণ আমার ছেলে খুবই বিদ্বান ছিল এবং খুব ধার্মিক ছিল, ভগবানেরও পূজন করতেন। গ্রামপাল যখন দেখলো যে তার ছেলেও ফিরে এলো না, তখন সে গিয়ে দেখলো যে তার সন্তানকে খেয়ে ফেলেছে এবং রাক্ষসকে বলল, আরে তুই রাক্ষস, তুই আমার সন্তানকেও তুই খেয়ে ফেললি। তখন রাক্ষস বলছে, আমি তো জেনে শুনে খাইনি, সেটা তোমার পুত্র ছিল তা তো আমি জানি না। তখন গ্রামপাল বলছে রাক্ষসটাকে যে এর কোনো তো উপায় হবে যে আমার ছেলেকে তোর পেট থেকে আমি জীবিত বের করতে পারি, বা সে এখনও জীবিত আছে। তখন সে রাক্ষস বলছে, এর বন্দোবস্ত ভগবান করে গেছেন। বলছে কি করে গেছেন? বলছে কুরুক্ষেত্র ময়দানের মধ্যে অর্জুনকে গীতা দান করেছিল, সেই গীতার মধ্যে 11 নম্বর অধ্যায় হচ্ছে বিশ্বরূপ যোগ দর্শন। এই বিশ্বরূপ যোগ দর্শন অধ্যায়টাকে যে অভিমন্ত্রিত করে জল নিয়ে সেই জলটা যদি আমার মাথার মধ্যে ছিটে দেয় তাহলে আমার রাক্ষস ভাবও দূর হয়ে যাবে আর তোর সন্তানও তুই ফিরে পেয়ে যাবি। তো সেই জন্য আমি আপনার কাছে এসেছি। তখন সে ব্রাহ্মণ বলছে যে ঠিক আছে, তা তো বুঝলাম, কিন্তু সে রাক্ষস হলো কি করে? সেই কথা তখন আবার গ্রামপাল বললেন যে কোনো এক সময় এই গ্রামের মধ্যে একটা চাষি ছিল, আবার সে ব্রাহ্মণও ছিল। তো কোনো এক সময় সে মাঠের মধ্যে চাষ করছে, তার মাঠের মধ্যে একটু দূরে একটা শকুন এসে একটা ব্রাহ্মণকে খেয়ে নিচ্ছে। তখন সে চাষের কাজ করছে, আর একজন ব্রাহ্মণ দূর দিয়ে এসে দেখছে, বলে আরে ভাগা একে, বাঁচা ওকে। কিন্তু সে চাষের কাজে ব্যস্ত ছিল এবং সেই পথিককে বাঁচায়নি, ব্রাহ্মণকে বাঁচায়নি। সেই জন্যই ব্রাহ্মণ সে তাকে অভিশাপ দিল, আরে চাষি তুই মূর্খ, তোর কাছে শক্তি বল থাকা সত্ত্বেও তুই একজন ব্রাহ্মণকে রক্ষা করলি না এই শকুনের হাত থেকে, তুই এত লোভী, নিজের শুধু পেট পালার কাজ করছিস, সেজন্য তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুইও রাক্ষস হয়ে যা। তখন সে চাষি বলছেন যে আমি তো রাক্ষস হয়ে যাব ঠিক আছে, কিন্তু এর উপায় কি? এবং আমি তো লক্ষ্য করতে পারিনি, আমি তো আমার চাষের কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি লক্ষ্যই করতে পারলাম না। তখন বলছেন যে হ্যাঁ, এর উপায় আছে। যদি কোনো সময় কোনো ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায়টা পাঠ করে সেই অভিমন্ত্রিত জল তোর মাথার উপরে ছিটিয়ে দেয়, তখনই তুই রাক্ষস ভাব থেকে মুক্ত হবি। তো ব্রাহ্মণদেব আপনি চলুন, তাড়াতাড়ি গিয়ে আমার ছেলেকে মুক্ত করান, এই কথা বলল সে গ্রামপাল। তারপরে সে ব্রাহ্মণ গেল, শ্রীমদ্ ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায়টা পাঠ করলো, তীর্থ থেকে জল নিয়ে সেই জল সেই রাক্ষসের মাথার উপরে যখন ছিটে মারল, তখন সেই রাক্ষস দেহ ত্যাগ করে বিষ্ণুরূপ ধারণ করে নিল সামনে। বিষ্ণুরূপ যখন ধারণ করলো, তার ভিতর থেকে, তার শরীর থেকে আরও যেই সমস্ত মানুষগুলো খেয়েছিল এই সমস্তগুলো মুক্ত হলো। তারাও সব বিষ্ণুরূপ ধরে ধরে মানে রথে করে করে, বিমানে করে করে সব স্বর্গের পথে রওনা দিচ্ছে। সেই গ্রামপাল তখন বলছেন যে ঠিক আছে, আমি তো এতগুলো রূপ দেখছি, সবই বিষ্ণুর মতো দেখতে, কিন্তু এর মধ্যে আমার পুত্র কোনটা? তখন সে যে প্রথম যেটা রাক্ষস থেকে বিষ্ণুরূপ প্রাপ্ত হয়েছিল, ও পরে আঙ্গুল দিয়ে দেখালো যে ওই দেখো তোমার ছেলে। তখন সে ছেলেকে পাওয়ার জন্য সে আকুল বিকুল হয়ে গেল এবং তখন বলছে যে আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে যেতে যাই। তখন ছেলে উপর থেকে হাসছে, হা হা করে হাসছে, বলছে বাবা তুমি এই জন্মে আমার বাবা হয়েছ, আগের জন্মে তো আমি তোমার বাবা ছিলাম, আর এই জন্মে এই ব্রাহ্মণ দেবতার জন্য, এই সাধু পুরুষের জন্য আমি আজকে দেবতা হয়ে গেলাম, এখন আমি তো বিষ্ণু লোকে যাচ্ছি। তো সাধু লোকের সঙ্গ কিন্তু সহজে হয় না এই সমাজের মধ্যে। তুমি যে সাধুকে পেয়েছো, তুমি এর কাছ থেকে যথাসাধ্যভাবে এই শ্রীমদ্ ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায়টা শ্রবণ করো কিংবা পঠন করো, তাহলে তোমারও অবশেষে আমার মতো গতি হবে। তো আমার আশা আর করো না, আমি এখন বিষ্ণুলোকে যাচ্ছি, এই ব্রাহ্মণ দেবতা তুমি পূজন করো।
তখন সেই গ্রামপাল সেই ব্রাহ্মণদেবকে ধরে নিজেও সেই 11 নম্বর অধ্যায়টা ভালো করে শুনলো এবং শ্রবণ করলো। অবশেষে তারা দুজনেও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল। তবে এই কথাগুলো যে শোনে তারও বলছে সমস্ত পাপ থেকে সে মুক্ত পায়। অর্থাৎ এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 নম্বর অধ্যায়, অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগের মাহাত্ম্য কথা। আপনি সময় করে হোক বা কোনো বৈষ্ণব পুরুষের কাছ থেকে বা সাধু পুরুষের কাছ থেকে হোক বা নিজে নিজে হোক, এই অধ্যায়টাকে ভালো করে পড়বেন, বুঝবেন। আপনি দেখবেন আপনার মধ্যে ব্রহ্মজ্ঞান আসবে, আপনার মধ্যে দিব্যজ্ঞান আসবে, আপনার মধ্যে সেই ক্ষমতা আসবে, সেই তেজ আসবে যে আপনাকে সহজে কেউ দাঁড় ডাবাতে পারবে না। রাক্ষস তো অনেক দূরের কথা, কোনো মানুষ, ভূত, প্রেত, বেতাল এই সমস্ত কিছু আপনার থেকে দূরে থাকবে আপনার তেজে। আসলে এগুলো বাস্তব কথা। আপনি যদি সময় করে হোক এটাকে অবশ্যই একবার অধ্যয়ন করে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি, আরেকদিন আসবো একটা অন্য কোনো টপিক নিয়ে। হরে কৃষ্ণ, ভালো থাকুন।